আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘ প্রায় ১ বছরের বেশি সময় পর আমরা আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করলাম। এতদিন আমরা আমাদের অনেক বাধা প্রতিকূলতার কারণে আমরা ভিডিও নিয়ে আসতে পারি নাই। তাই কথা না বাড়িয়ে আজকের ভিডিওর টপিকে যাওয়া যাক। আজকের ভিডিওর টপিকটি হলো স্বল্প পরিসরে বাসা বাড়িতে কোয়েল পাখি পালন পদ্ধতি। প্রথমত হচ্ছে কোয়েল পাখি পালনের জন্য একটি আদর্শ খাঁচা বা আদর্শ জায়গা প্রয়োজন। যেহেতু এ পাখি প্রত্যেক দিন ডিম পাড়ে, সেহেতু সেই পাখির জন্য পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস এবং জায়গা প্রয়োজন। আমরা যেহেতু ডিমের জন্য এই পাখিগুলো পালন করছি, তাই আমরা কম জায়গার মধ্যেই অনেক পাখি পালন করতে পারছি। আমরা ১০টা পাখি পালন করছি মাত্র ২৪ বাই ২৪ ফুট একটি খাঁচার মধ্যে। সেই খাঁচার নেটের সাইজ হলো ১ ইঞ্চি সাইজের নেট। এই জায়গার মধ্যে সর্বোচ্চ ১২টা কোয়েল পাখি এবং সর্বনিম্ন যতটা রাখা যায় ২টা থেকে ৫টা এতটুকুই রাখা যাবে। কোয়েল পাখি পালনের সবথেকে মজার বিষয়টি হলো কোয়েল পাখির ডিম। এরা প্রত্যেক দিন একটা করে ডিম পাড়ে। আর এদের ডিম এবং এদের মাংস মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমরা এই কোয়েল পাখিগুলো এনেছিলাম প্রায় ১ মাসের উপর হয়ে গেছে। আমরা এই কোয়েল পাখিগুলো এনেছি। এই কোয়েল পাখিগুলোকে আমরা সাধারণত লেয়ার 1 ফিড এবং এর সাথে কিছু পরিমাণ ব্রয়লার স্টার্টার ফিড মিক্স করে আমরা খাওয়াই। এতে প্রোটিনের চাহিদা গুলো পূরণ হয়ে যায়। যেহেতু এরা প্রত্যেকদিন ডিম পাড়ে, তাই এদের প্রচুর পরিমাণ প্রোটিনের প্রয়োজন হয়। তাই এদেরকে প্রচুর পরিমাণ প্রোটিনের যোগান দিতে আমরা গ্রোয়ার ফিড ব্রয়লার গ্রোয়ার ফিড আমরা এর সাথে মিক্স করে খাওয়াই। আর কোয়েল পাখি চাইতে বেশি পানি খায়। ওরা খাবার থেকে পানি বেশি খায়। আর এই জন্যই ওদেরকে সবসময় পানি দিয়ে রাখতে হয়। আর কোয়েল পাখির জন্য সবথেকে ভালো জায়গা হলো যেই জায়গার মধ্যে সবসময় আলো বাতাস এবং রোদ থাকে। এরা প্রায় ১২ ঘন্টা দিনের আলো পায় এবং রাতকে প্রায় ১০টা পর্যন্ত আলো পাবে। এইরকম জায়গার মধ্যে রাখলে আপনার কোয়েল পাখিগুলো ডিমের পার্সেন্টেজ ১০০% থাকবে। আর যদি আপনি এমন জায়গা তৈরি না করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। আপনি এমন জায়গা তৈরি করুন যাতে সকালে ফজরের পর থেকে যে আলোটা আসে সেই আলোটা থাকে এবং একদম সন্ধ্যা পর্যন্ত যেই আলোটা থাকে এরকম জায়গার মধ্যে রাখেন যদি, তাহলে ইনশাল্লাহ আপনাদের পাখিগুলো অনেক সুস্থ থাকবে। পাখিগুলো পুরুষ এবং মহিলা চেনার উপায় হলো, মহিলাগুলোর এই যে দেখতে পাচ্ছেন আমি যেটাকে ধরে রাখছি সেইটার মধ্যে ডট 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 দাগ আছে, কিন্তু পুরোপুরি একদম এক কালারের নয়। এই যে আরেকটা দেখাচ্ছি সেইটাও দেখতে পাচ্ছেন আপনার শুধু ডট 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 দাগ আছে। এই দেখতে পাচ্ছেন আরেকটা, এইটার মধ্যেও সেম। কিন্তু পুরুষ পাখি কোনো ডট ডট থাকবে না, একদম এক কালার মেটে কালার যেমন থাকবে। আর পুরুষ পাখিগুলো চেনার আর সবথেকে সহজ উপায় হলো, পুরুষ পাখিগুলোর পিছনে অনেক সময় ফুলা থাকে এবং সেইখানের মধ্যে চাপ দিলে এক ধরনের সাদা পদার্থ বের হয়, সেইটাকে স্পার্ম বলে। এইটার সাহায্যে ওরা প্রজনন করে। এই জন্য এটা চিনতে আরো সহজ হয়ে যায়। আমি আরেকটা পুরুষ পাখি ধরে দেখাচ্ছি, এইটারও সেম। এই দেখতে পাচ্ছেন পিছনটা অনেকগুলো ফুলা, অনেকেই মনে করেন এটা ডিম, আসলে এটা ডিম নয়। এটা হলো পুরুষ পাখি চেনার সবথেকে ভালো উপায়। আর পাখিগুলো পুরুষ এবং মহিলা চিনতে হলে কমপক্ষে ৩৫ থেকে ৩০ দিনের উপরে হতে হবে। এর নিচে হলে চেনা খুবই কষ্ট। আপনি দেখা যায় আপনি যদি বাজার থেকে বা দোকান থেকে যেকোনো জায়গা থেকে কিনে আনেন ৩০ দিন বা ২৫ দিন বয়সী পাখি, আপনি মেয়ে বলে ছেলে আনবেন, আপনি বলতেই পারবেন না। অনেক ভিডিও দেখবেন কিন্তু আপনি বুঝতে পারবেন না। অনেক অভিজ্ঞ খামারিরাও এই ভুলটা করে থাকেন। আর সবসময় চেষ্টা করবেন নতুন রানিং একদম নতুন যাতে বাচ্চা অবস্থায় আনতে। আর কোয়েল পাখি যেহেতু অনেক ছোট এবং অনেকেই মনে করেন যে সে ছোট অনুযায়ী ওর অনেক রোগ থাকবে। আর আসলে এরকম নয়। কোয়েল পাখি খুবই কম রোগ। আমি এই কোয়েল পাখি আনা পর্যন্ত আমি একটা ওষুধ খাওয়াইনি। শুধু ক্যালসিয়ামের ওষুধ ছাড়া আর কোনো ওষুধ আমি ওদেরকে খাওয়াই নাই। আর কোয়েল পাখি হলো এমন একটা পাখি যারা খুবই শান্ত প্রকৃতির পাখি। এরা খুব বেশি শব্দ করে না
এবং একদম এক জায়গায় নিরিবিলি থাকতে পছন্দ করে। আপনারা যেখানে রাখবেন সেখানের মধ্যে যাতে কোনো মানুষ বেশি চলাচল না করে এরকম জায়গা আপনারা চুজ করবেন। যাতে পাখিগুলোর কোনো সমস্যা হয় না। আর পাখিগুলো যদি খাবার না খায় তাহলে আপনারা ডিমের পার্সেন্টেজ পাবেন না। এজন্য সবসময় পাখিকে খাবার দিয়ে রাখতে হবে যাতে পাখি সবসময় পেট ভরা থাকে এবং পানি দিয়ে রাখতে হবে। এরপর আপনারা দেখতে পারবেন পাখি প্রত্যেকদিন ডিম পারবে। আর যেহেতু আপনারা যদি চান নতুন রানিং একদম কোয়েল পাখি আনতে, তাহলে রানিং কোয়েল পাখি আনলে একটা জিনিস, সেটা ১ সপ্তাহ পর্যন্ত নতুন জায়গায় স্থান পাওয়ার পর ১ সপ্তাহ পর্যন্ত কোনো খাবার বা ডিম পারবে না। খাবার খাবে খুবই অল্প পরিমাণ, যা নিজেকে বাঁচতে যতটুকু খাওয়ার প্রয়োজন হয় সেটুকু পারবে। আর সবসময় আলোর মধ্যে রাখবেন রাতকে। আমি সবসময় এই লাইটটা দেখতে পাচ্ছেন আমরা লাগিয়েছি। আমি মাগরিবের পর থেকে আমি জ্বালিয়ে রাখি এবং রাত ১১-১২টা পর্যন্ত এটা জ্বালানো থাকে। এতে পাখিগুলো সবসময় খাবার খেতে পারে। দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো খুবই সুস্বাস্থ্যবান আলহামদুলিল্লাহ। আর এই পাখিগুলোর ওজন হলো ১৮০ গ্রাম। আর কোয়েল পাখির সবথেকে বড় বিষয়টি হলো ডিম পাড়া শুরু করবে ওর সাইজ দেখে নয়। সবসময় ওর ওজনটা দেখবেন। ১২৫ গ্রামের উপর থেকে যে পাখিগুলোর ওজন হবে, ১২৫ এর উপর থেকে ১৫০, সবথেকে ভালো হলো ১৫০। এই পাখিগুলো সবথেকে বেশি ভালো ডিম পারবে। আর আরো বেশি হলে আরো ভালো। এখন তো অনেক বড়, বড় কোয়েলের জাত বের হয়েছে। সেগুলোর ওজন আরো বেশি হয়, ২০০ থেকে ৩০০ গ্রাম হয়। আর এগুলো হলো জাপানি কোয়েল। এগুলোর সর্বোচ্চ ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম হবে, এর বেশি হবে না। আর সবথেকে ভালো হলো ডিমের জন্য ১৫০ গ্রামের উপরে পাখিগুলো সবথেকে ভালো ডিম পারবে। ১৮০ গ্রাম আমার এগুলো প্রত্যেকদিন ডিম পারে। আজকের জন্য ভিডিও এ পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি দেখে আপনারা কেমন উপকৃত হলেন এবং আপনারা কেমন ফিডব্যাক পেলেন, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর এভাবে কি আরো আমরা কবুতর, পরে ঘুঘু রিলেটেড কি ভিডিও আসবে নাকি আর ভিডিও দেব না, আপনারা সবাই কমেন্টের মধ্যে জানাবেন। দীর্ঘ অনেকদিন পর ভিডিও বানিয়েছি, অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।